71 গুরুত্বপূর্ণ, একই সঙ্গে 24 গুরুত্বপূর্ণ। ফলে 24 এই পুরো ঐতিহাসিক সূত্রে এটা গাঁথা। বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির চেয়েও কি বড় করে কিছু আছে? ফলে একটা দেশকে দখলদার মুক্ত করার লড়াই আর রাষ্ট্র গঠনের লড়াই চরিত্রের দিক থেকে সম্পূর্ণ পৃথক। হিস্ট্রির দিকে তাকান, আমি তো হাওয়া থেকে তৈরি হননি। এই প্রজন্ম কেন 71 থেকে 24-কে মহান মনে করছে? আপনি 71-এর মহান মুক্তিযুদ্ধের কথা বলেছেন, যে মুক্তিযুদ্ধ সত্য। এখন 24-এ আসার পর আমরা বিভিন্ন জায়গায় যে আলোচনা চলছে, আসলে কোনটির মাহাত্ম্য বেশি, 71 নাকি 24? আবার অনেকে 71-এর 24-এর সাথে 71-এর তুলনা করছেন। 71-24 কেন বলছেন? আপনি 1947 কেন বলছেন? আপনি 1857 কেন বলছেন? আমাদের মাহাত্ম্য কি? এটা লম্বা অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল, বাংলাদেশের লড়াই। বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির চেয়েও কি বড় করে কিছু আছে আমাদের ইতিহাসে? আপনি এটা রাজনৈতিক জনগোষ্ঠী আকারে শুধুমাত্র আপনি 1971 সালে হাজির হয়েছেন। হিস্ট্রির দিকে তাকান, আপনি তো হাওয়া থেকে তৈরি হননি। আপনি তো হাওয়া থেকে তৈরি হননি। ফলে 1857-এ প্রথমত আমাদের যদি হিস্ট্রি দেখতে চান উপমহাদেশের, তাহলে ইতিহাসটাকে আপনাকে প্রথমত বিচার করতে হবে অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগলের কাছে। আপনি কেউই হাওয়া থেকে তৈরি হয়নি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার, ইতিহাসের তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনটা, বেশি গুরুত্বপূর্ণ কোনটা, আরেকটু কম গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই এটিও আমরা নির্ণয় করতে পারি। এটা তো শুনুন, আমি আপনাকে সোজা প্রশ্ন করি, আপনার দাদা বা আপনার এর আগের যে প্রপিতা মহা যারা আছেন, এরা কি গুরুত্বপূর্ণ না? ফলে আপনি তখন হিস্ট্রি বলবেন, আপনাকে আপনি যখনই আপনি নিজের ইতিহাস বলতে বসবেন, আপনাকে পুরো ইতিহাস আনতে হবে। মানে আপনি প্রথমত 1857 অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগলের ফলে আমাদের প্রথম এক ধরনের রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটে। এই রাজনৈতিক চেতনার উন্মেষটা পরবর্তীকালে এটা আরেকটা পরিণত রূপ লাভ করে 1947 সালে, যেহেতু আমরা চেয়েছি আমাদের জমির অধিকার, কারণ আমাদের জমির অধিকার হরণ করেছে ব্রিটিশরা পার্মানেন্ট সেটেলমেন্টের মাধ্যমে। পরে 1947 সালও গুরুত্বপূর্ণ। আপনি আমাকে বলেছেন 72 গুরুত্বপূর্ণ না 24, আমি আপনাকে বলছি আমার 1857 গুরুত্বপূর্ণ, একই সঙ্গে 1947 গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে 71 গুরুত্বপূর্ণ, একই সঙ্গে 24 গুরুত্বপূর্ণ। ফলে 24 এই পুরো ঐতিহাসিক সূত্রে এটা গাঁথা। এটা বুঝতে হবে সকল। 24 হাওয়া থেকে আসেনি। 24 একটা দীর্ঘ লম্বা অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগলের মধ্য দিয়ে এটা এসছে, এবং এই প্রথম আমরা এই 2024 সালে আমরা উপলব্ধি করছি আমরা একটা স্বতন্ত্র রাজনৈতিক সত্তা, আমরা একটা স্বতন্ত্র রাজনৈতিক জনগোষ্ঠী, আমাদের একটা নিজস্ব ইতিহাস আছে, এবং সেই ইতিহাস আমাদেরকে নতুন করে লিখতে হবে। এবং একই সঙ্গে সেই ইতিহাসের যারা বিরোধী, এই ইতিহাসকে যারা অস্বীকার করে, তাদের সঙ্গে আমাদের অবশ্যই একটা রাজনৈতিক লড়াই আছে। এই লড়াইয়ের মীমাংসা হতে হবে। যারা 24-এর মাহাত্ম্যকে যারা 71-এর সাথে তুলনা করেন, কিংবা 24-কে খাটো করে যারা 71-কে বড় করেন, কিংবা এক মহান মুক্তিযুদ্ধকে তুলনামূলকভাবে খাটো করে 24-এর নতুন প্রজন্মের নতুন মুক্তিযুদ্ধ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, আপনি কি দুটোকেই মুক্তিযুদ্ধ মনে করবেন? 71 মুক্তিযুদ্ধ, 24 মুক্তিযুদ্ধ? আপনাকে বলি, খুব ভালো প্রশ্ন করেছেন। প্রথমত আপনাকে প্রশ্ন করবো, আপনি কি 24-কে মহান বলছেন না কেন? আপনি কি মনে করেন না গণ অভ্যুত্থানটা ছিল একটা ঐতিহাসিক ঘটনা? এই নিউ লিবারাল ইকোনমিক অর্ডার, গ্লোবাল এই অর্ডার, ছাত্র তরুণরা যে ঘটনা ঘটিয়েছে, এটা অভূতপূর্ব। এটা একটা অসাধারণ তাৎপর্যপূর্ণ একটা গণ অভ্যুত্থান সেটা ঘটেছে। এটাকে ছোট করছেন কি? 71 অবশ্যই মহান, তেমনি 47 মহান, তেমনি 1857 মহান। ব্যাপারটা কি? আপনারা এরকম বিশেষণ প্রয়োগ করেন কি জন্য? আপনি তার যখনই আপনি শুধু 72-কে মহান করেন, আমি বুঝতে পারলাম যে আপনি একটা আওয়ামী ন্যারেটিভ খাড়া করতে চাইছেন। তার মানে এটা তো হবে না রে ভাই। আপনি হিস্ট্রিতে তাকালে আপনাকে সততার সঙ্গে ইতিহাস তাড়াতে হবে। আর 24-এর গণঅভ্যুত্থানের যে লক্ষ্য, 71 মহান কি শুধুমাত্র আওয়ামী লীগ বলে, নাকি বিএনপিও বলে, জাতীয় পার্টিও বলে? না, যারাই বলে এটা ইদানিং জামাতও বলছে। ফাইন, তাহলে এটা আওয়ামী ন্যারেটিভ। জামাত বলে তো এটা আওয়ামী ন্যারেটিভ বাদ হয়ে যায় না। তারা আওয়ামী লীগের পক্ষে বলে এই কথাটা বলে। আর জামাত যতদিন থাকবে বাংলাদেশে, ততদিন বাংলাদেশে আওয়ামী লীগও থাকবে। আপনার আগের প্রশ্নে আমি উত্তর দিচ্ছি আপনাকে। প্রথমত আপনি খেয়াল করবেন, প্রথমত যে আপনার 71 সালে যেই আমরা করেছি, তখন কিন্তু আমরা রাষ্ট্র গঠনের আন্দোলন করি নাই। আমরা একটা নতুন স্বাধীন বাংলাদেশ আমরা কায়েম করবার লড়াই করেছি, মানে আমরা বাংলাদেশ স্বাধীন করার জন্য। ফলে একটা দেশকে দখলদার মুক্ত করার লড়াই আর রাষ্ট্র গঠনের লড়াই চরিত্রের দিক থেকে সম্পূর্ণ পৃথক। এই জন্য ছাত্র তরুণরা এটাকে তারা বলেছে এটা দ্বিতীয় বিজয়, এবং তারা ঠিকই বলেছে। তাদের প্রত্যেকটা বক্তব্য ছিল সঠিক, কিন্তু আমরা এই মনে করি যে এই বিভিন্নভাবে বিভিন্ন শক্তি ছাত্র তরুণদের দুশ্মন যারা,
তারা তাদের এই অর্জনকে হালকা করার জন্য, ক্ষুদ্র করার জন্য, হীন করার জন্য নানা রকম চক্রান্ত তারা শুরু করেছে, যেন তারা এই ফ্যাসিস্ট সংবিধান টিকে রাখতে পারে এবং আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে পারে। এটা হচ্ছে আমাদের লড়াই। এই লড়াই কিন্তু আপনার থামবেন না। আপনি ভাববেন না যে এই লড়াই শেষ হয়ে যাবে। এই লড়াইটা ডেফিনেটলি কন্টিনিউ করবে। ফলে আপনি যখনই জনগণ একটা নতুন চেতনা বুঝছে, তার ঐতিহাসিক তার চেতনা টের পেয়ে যায়, তাকে দাবিয়ে রাখার কোনো শক্তি পৃথিবীতে কারো থাকে না, কেউ পারে না এটা করতে। এখন তো আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি। তুলনার প্রশ্ন যখন আসে, আবার বলুন, সরি, আমি আবার বলি আপনাকে, আমি আবার বলি জনাব আজহার, তুলনার প্রশ্ন যখন আসে, নতুন প্রজন্ম তারা 71 দেখেনি, আমিও 71 দেখিনি, এবং একই সাথে অনেক এই প্রজন্মের কেউই হয়তো অনেকে 91ও দেখেনি, 91 এর গণ অভ্যুত্থানও কেউ দেখেনি, অনেকেই দেখেনি। এখন প্রশ্ন হচ্ছে যখন তুলনার প্রশ্ন আসবে, আমি তো নিউট্রাল, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমি 24 দেখেছি, আমার 91 মনে নাই। আপনি নিউট্রাল। এখন এই যে প্রজন্ম যারা আমাদের চেয়েও পরের প্রজন্ম, যারা এই প্রজন্ম কেন 71 থেকে 24কে মহান মনে করছে? না, প্রথমত যে তার তুলনা করেনি, এটা তো আপনি ভুল ব্যাখ্যা। আপনি মনে করেন তুলনা করছে না? না, আমি তো দেখিনি কোনো তুলনা। আপনি উদাহরণ দিয়ে, উদ্ধৃতি দিয়ে বলুন। আমরা তো কেউ তুলনা করিনি। আপনি 71-এর যে তাৎপর্য সম্পূর্ণ ভিন্ন, এবং ঠিক তেমনি 24-এর তাৎপর্য সম্পূর্ণ ভিন্ন। 71-এর তাৎপর্যতে কেন তুলনা কেন করবে? এটা তো এই যে আপনি তো আবারও বারবার আওয়ামী লীগের কথাটা বলছেন, যে আওয়ামী লীগ এটা বলে যে আমরা 24-এর কথা বলে আমরা 71-কে অস্বীকার করছি। না, কখনো তো করা হয়নি। আওয়ামী লীগ তো বাংলাদেশে এখন অনুপস্থিত। অন্যান্য রাজনৈতিক দলও তো 71, মির্জা ফখরুল ইসলাম কি বলেছেন আপনি নিশ্চয়ই জানেন, 71 নিয়ে কি বলেছেন, 24 নিয়ে কি বলেছেন? বলুন, আপনি বলেন, আমি শুনতে চাই আবার। আচ্ছা, মির্জা ফখরুল ইসলাম 71কে উনি খুব স্পেসিফিক্যালি বলেছেন মুক্তিযুদ্ধ মহান, এর সাথে কারো তুলনা নেই। তো উনি তো আওয়ামী লীগ না, উনি তো আওয়ামী লীগের সময় সবচেয়ে নির্যাতিত ব্যক্তিদের মধ্যে একজন। একটু আগে আমার সঙ্গে মুক্তিযুদ্ধের তো আলোচনা করেন না। একটু আগে আমি বলেছি 71 সালে যে সংবিধান আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, 71-এর যেই মর্ম, সেই মর্মটা যে 10ই এপ্রিলের ঘোষণার মধ্যে ব্যক্ত হয়েছে। আমি শুনিনি যে মির্জা ফখরুল আলম আলমগীর যে আপনার প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স নিয়ে কোনো কথা বলেছেন। আচ্ছা, আপনি সম্পূর্ণ ভিন্ন কথা বলছেন, তার সঙ্গে এটা ইউজলেস। অবশ্যই 71 মুক্তিযুদ্ধ মহান, ঠিক একইভাবে 2024 সালের আমাদের জুলাই গণঅভ্যুত্থান মহান। ফলে এইটাই মহান নিয়ে তুলনা করাটা তো অর্থহীন, এই বিশ্লেষণটা তো অর্থহীন। আপনাকে একটু আগে আমি যেটা বলেছি, যে আপনাকে বুঝতে হবে আমরা একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠী, আমরা একটা নতুন পলিটিক্যাল কমিউনিটি, একটা বিশ্ব সভায় আমরা হাজির হয়েছি। আমাদের এই লড়াইটা 1857 থেকে শুরু হয়েছে অ্যান্টি কলোনিয়াল লড়াই হিসেবে। এটা আপনি স্বীকার করতে চাইছেন না কেন? আমি তো বুঝতে পারছেন না, এটা ওনারা স্বীকার করতে চাইছেন না কেন? আমরা একবার 71 খালি একমাত্র আমরা দেখুন, 71-এর মুক্তিযুদ্ধকে যারা মহান বলে, তারা কিন্তু এই 1947-কে ডেমোনাইজ করে। তারা মনে করে যে আমাদের পাকিস্তান আন্দোলন ছিল ভুল। ফলে স্বভাবতই তো ছাত্র তরুণরা মনে করে যে আপনার এই বাঙালি জাতীয়তাবাদী যে বয়ানটা, এই বয়ানটা ডেফিনেটলি দিল্লির এই বয়ান। কেন 47-এর আপনার মুক্তিযুদ্ধের সাথে এটা এক ধরনের মুক্তির লড়াই ছিল। কারণ এই দেশের বাঙালি, যারা বাঙালি মুসলমান, বিশেষ করে কৃষকরা, তারা তো জমিয়ারা কৃষক ছিল। তারা হিন্দু মহাজন, আপনার হিন্দু জমিদারদের দ্বারা নিপীড়িত ছিল। তো তারা কি হিন্দু জমিদার, হিন্দু মহাজন থেকে, নিপীড়ন থেকে তারা কি মুক্তিবাদ লড়াই করে নাই? শেখ মুজিবুর রহমান করে নাই? শেরে বাংলা ফৌজদার কি করে নাই? সোহরাওয়ার্দী কি তা করে নাই? আওয়ামী লীগ কেন এগুলো অস্বীকার করতে চেষ্টা করছে? এই জন্য তো আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাটা বলি, যেই দল আমাদেরকে বারবার ইতিহাস থেকে আমাদেরকে বিচ্যুত করে, ইতিহাসকে অস্বীকার করে। ফলে এই দলটার প্রচন্ড রকম ক্ষতিকর। ফলে ঠিক তেমনি এই বয়ানটা সমাজের মধ্যে ঢুকে গেছে, যে আমাদের ইতিহাসকে তারা মুছে ফেলতে চায়। তারা মনে করে যে বাংলাদেশের ইতিহাস 9 মাসের ইতিহাস। আর তারা তখন কোথায় ছিল? তারা কলকাতায় ছিল। তারা তো মুক্তিযুদ্ধ করে নাই। শেখ মুজিব ছিল আপনার পাকিস্তানের জেলে। তাদের মুক্তিযুদ্ধে কি অবদান আছে আমাকে বুঝিয়ে বলেন। পলিটিক্যাল তাদের যে অবদানটা আছে সেটা ছিল আপনার প্রাদেশিক সাহিত্য শাসনের আপনার যেই লড়াই। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে জিয়াউর রহমান। তো আপনি হিস্ট্রি ঠিক করবেন না, আপনি ইতিহাস কি করে বিকৃত করবেন?